গতকাল দায়িত্ব বুঝে নিয়ে আজই মাঠে নেমে পড়েছেন বিসিবির নতুন হেড অফ স্টাফ ম্যানেজমেন্ট অভিজ্ঞ অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং। পরশু রাতে ঢাকায় পা রেখে হেমিংকে সকালেই দেখা গেল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। কালো প্যান্ট, কালো টি শার্ট গায়ে বেশ ফুরফুরে মেজাজেই হেমিং ঘুরে দেখলেন বিসিবির একাডেমি মাঠ, মূল মাঠ, উইকেট ও ইনডোরের যাবতীয় সুবিধাগুলো। বিসিবি আবারও হেমিংকে 2 বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে। এর আগে 2023 সালে তিনি বাংলাদেশে কাজ করেছিলেন, তবে 1 বছরের মাথায় চাকরি ছেড়ে দিয়েছিলেন এই অভিজ্ঞ কিউরেটর। এবার তার দায়িত্ব অনেক। বাংলাদেশের সব আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর পিচের মানোন্নয়ন এবং কিউরেটরদের প্রশিক্ষণ দিতে হবে তাকে। বিসিবির মিডিয়া প্রধান ইফতেখার রহমান মিঠু জানান, হেমিংয়ের তত্ত্বাবধানে পিচ উন্নত করা হবে এবং আমাদের কিউরেটর ও রিসোর্সদের দক্ষতা বাড়ানো হবে। 37 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হেমিং তার ক্যারিয়ার শুরু করেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি, ওমান এবং অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকা ও অপুটাস স্টেডিয়ামে কাজ করেছেন তিনি। ক্রিকেটের বাইরেও সৌদি আরবের কিং ফাহাদ ফুটবল স্টেডিয়ামেও এরিনা ম্যানেজার ছিলেন তিনি। তবে হেমিংয়ের আগমনে গুঞ্জন উঠেছিল বর্তমান কিউরেটর গামিনী ডি সিলভাকে সরিয়ে দেওয়া হতে পারে। যদিও সম্প্রতি গামিনীর চুক্তি 1 বছরের জন্য নবায়ন করেছে বিসিবি। আগের মেয়াদে গামিনী ও হেমিংয়ের মধ্যে ঝামেলার খবর প্রকাশিত হলেও এবার তাদের সমন্বয় কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। রাকিব রাজ, বাংলা স্পোর্টস।